প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 32 পাতার 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো লেখা আছে গসাগু নির্ণয় করো। এখানে মোট 3টা অঙ্ক আছে, তবে 32 পাতার অঙ্কগুলো করতে হলে দেখো উপরে কিন্তু সব গুণনীয়কের সাহায্যে করে দেখানো আছে, কিন্তু পরীক্ষায় তো আর কোনো পৃষ্ঠা নাম্বার উল্লেখ থাকবে না। তাই গসাগু নির্ণয় করার কথা বললে আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, যার যেটা ভালো লাগে সে সেটাই কিন্তু করতে পারে। আজকের এই ক্লাসে আমরা 2টা পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে চলো শুরু করি। দেখো নম্বর অঙ্কে আছে 12, 33, 24। তাহলে প্রথমে আমরা গুণনীয়কের সাহায্যে করব, তাই প্রথমে লিখে নেব যে 12 এর গুণনীয়ক। আসলে গুণনীয়কটা কি? দেখো আমরা যদি 12 এর গুণনীয়ক বের করতে চাই, তাহলে এই 12কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। দেখো 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। যখন আমরা 12কে 1 দিয়ে ভাগ করছি তখন কেমন হয়? দেখো 12 অক্ষে 12 হয়, সেই জন্য পাশে আমরা লিখেছি 1 গুণ 12। এটা আমাদের বোঝার সুবিধার্থে কিন্তু লেখা। তারপরে 12কে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি 12কে ভাগ করা হয় তাহলে কত হয়? 6 দুখানি 12, তাই এখানে 2 গুণ 6 লিখব। তারপরে দেখো 12কে 3 দিয়ে ভাগ করতে পারি। কত হয়? 3 4 12, তাই 3 গুণ 4 লিখলাম। 3 দিয়ে যদি 12কে ভাগ করে তাহলে 4 হয়, তাই 3 আর 4 গুণ অবস্থায় লিখলাম। দেখো এখন আর কিন্তু হবে না। কেন হবে না? কারণ পরের 4 দিয়ে হবে, কিন্তু 4 তো আমি লিখেই ফেলেছি, তাই আর করা লাগবে না। এখন কি কি সংখ্যা পাইলাম দেখো, 1 2 3 4 6 12। আমরা ঠিক ছোট থেকে বড় আকারে লিখে দিলেই কিন্তু গুণনীয়কগুলো হয়ে যাবে। দেখো 1 2 3 4 6 12, তাহলে 12 গুণনীয়ক আমরা করে ফেললাম। এবার দেখো 33 এর গুণনীয়ক। ঠিক একইভাবে 33কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, তাই প্রথমে 1 দিয়ে যদি 33কে ভাগ করা হয় তাহলে 33 অক্ষে 33, তাই 1 গুণ 33 লিখলাম। আবার 33কে 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, কারণ বিজোড় সংখ্যা থাকলে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 দিয়ে যদি আমি 33কে ভাগ করি তাহলে কত পাবো? 3 11 33, তাই না? 3 দিয়ে যদি 33কে ভাগ করি তাহলে 11 পাচ্ছি, তাই লিখবো 3 গুণ 11। দেখো তারপরে 5 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে ভাগ করা যায় না, তারপরে 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে ভাগ করলে কি আবার সেই 3 আসবে, কিন্তু 11 3 তো আমি আগেই লিখে ফেলেছি, আর করা লাগবে না। কি কি সংখ্যা পেয়েছি দেখো, 1 3 11, এখানে আমরা লিখে দিব 1 3 11। এবার থাকলো 24 এর গুণনীয়ক। তাহলে 24কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, তাই 24 অক্ষে 24। 1 দিয়ে 24কে ভাগ করলে 24 পাওয়া যায়, তাই এখানে 1 গুণ 24 লিখলাম। 2 দিয়ে 24কে ভাগ করলে 12 পাওয়া যায়, তাই 2 গুণ 12 লিখলাম। 3 দিয়ে 24কে ভাগ করো, দেখো 3 8 24, তাই 3 গুণ 8 লিখলাম। 4 দিয়ে 24কে ভাগ করলে 6 পাওয়া যায়, তাই 4 গুণ 6 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এটা পাচ্ছি। এবার এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো লিখে নিলাম, 1 2 3 4 6 8 12 24। দেখো 3টারই গুণনীয়ক বের করা শেষ। এখন বের করব সাধারণ গুণনীয়ক। গুণিতকের সাহায্যে অঙ্ক করতে হলে আমাদের সাধারণ গুণনীয়কটা বের করতে হবে। তো সাধারণ গুণনীয়ক কোনগুলো দেখো, এই 3টার মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে সেগুলো হবে সাধারণ গুণনীয়ক। কি কি মিল আছে একটু খেয়াল করি। দেখো এখানে 1 আর 1 তো মিল থাকবে সব সময়, কারণ প্রত্যেকটার ভিতরে 1 থাকেই। 1-এর পরে দেখো 3 মিল আছে, তাই সেগুলো আমরা একটু গোল করলাম। এখন দেখো আর কোনো সংখ্যা মিল নেই, 3টার মধ্যে আর কোনো সংখ্যার মিল নেই, তাহলে যে 2টা আমরা মিল পেয়েছি সেটা লিখবো। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 3, এই কমাটা দেওয়া লাগবে না। এখন গসাগু কীভাবে বের করব? দেখো 12 13 ও 24-এর গসাগু। দেখো এখানে আমরা লিখে নেব এইভাবে যে 12 24-এর সাধারণ গুণনীয়ক 1 ও 3। তারপর লিখবো 12 24-এর গসাগু। গসাগু কোনটা হবে? এখানে তো 2টা হয়েছে, কোনটা হবে? দেখো এই 2টার মধ্যে সব থেকে বড়টা হবে গসাগু। বড়টা কত? 3, তাই এখানে উত্তর হবে 3। এখন দেখো এই অঙ্কটাই যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করি তাহলে কেমন হবে? দেখো এখানে আমরা ফের অঙ্কটা তুলে নিলাম, 12 33 24। এবার এভাবে দাগ দিলাম। এখন দেখো গসাগু যখন করব, গসাগু নিয়ম হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকে কিন্তু ভাগ করা লাগবে।
এখানে আমরা যে সংখ্যাটাই নেব সেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু ভাগ করা লাগবে, তা না হলে হবে না। হ্যাঁ, তাহলে কত নেওয়া যায় দেখো, এখানে যেহেতু একটা বিজোড় সংখ্যা আছে তাই কোনো জোড় সংখ্যা দিয়ে যাবে না। তাহলে বিজোড় সংখ্যা দেখি 3 দিয়ে হয় কিনা। 3 দিয়ে যদি 12কে ভাগ করি, দেখো 3 4 12, 3 দিয়ে 33কে ভাগ করলে 3 11 33, 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24। এখন দেখো এখানে নিচে যে 3টা সংখ্যা হয়েছে এই 3টা সংখ্যাকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। দেখো 2 দিয়ে ভাগ করলে 4 এবং 8কে করতে পারছি, কিন্তু 11কে পাচ্ছে না। দেখো তাছাড়া কিন্তু 11 তো মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা হলে 11 দিয়ে তো আমি 3টাকে ভাগ করতে পারছি না, তাই কি এখানেই কিন্তু শেষ। কারণ গসাগুর নিয়ম হচ্ছে যেই কয়টা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা লাগবে, তো 3 ছাড়া তার হচ্ছে না। তাই এখানে লিখবো অতএব 12 33 ও 24-এর গসাগু। গসাগু দেখো শুধুমাত্র পাশে যেটা থাকবে সেটা হবে উত্তর, তাহলে কত হচ্ছে 3। দেখো উত্তর কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 39 26 52। তাহলে প্রথমে আমরা লিখবো 39-এর গুণনীয়ক, 39-এর গুণনীয়ক। তাহলে 39-এর গুণনীয়ক বের করে ফেলি। দেখো 39কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করি, এগুলো আমরা সব কিন্তু রাফ করছি। হ্যাঁ, 39কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, কারণ 1 দিয়ে ভাগ করলে কত 39 হয়, তো 1 গুণ 39 লিখলাম। তারপর দেখো 39 যেহেতু বিজোড় সংখ্যা তাই কোনো জোড় সংখ্যা যাবে না, 3 দিয়ে হবে। দেখো 3 দিয়ে কিন্তু হয়, কত হয় 3 দিয়ে যদি আমরা 39কে ভাগ করি তাহলে 3 13 39 হয়, তাই 3 গুণ 13 লিখব। দেখো আর কি কোনো সংখ্যা দিয়ে করা যাবে, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে করা যায় না। হ্যাঁ, কারণ যে 39কে 3-এর পরে একবারে 13 ছাড়া আর হয় না, কিন্তু 13 দিয়ে তো আমরা করেই ফেললাম, তাই এখানে লিখব 1 3 13 39। দেখো 39-এর গুণনীয়ক বের হয়ে গেল। এবার 26-এর গুণনীয়ক। তাহলে 26কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করি দেখি, আমরা একটু রাফ করি। তো 26কে 1 দিয়ে তো যাচ্ছে, তাহলে 1 গুণ 26। তারপর 2 দিয়ে যায় না, 2 দিয়ে ভাগ করা যায় না, হ্যাঁ 2 দিয়ে যায়, 2 দিয়ে যায় হচ্ছে 13 দুখানে 26। তারপর দেখো 26কে 3 দিয়ে যায় না, 4 দিয়েও কিন্তু যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, আবার একবারে 13 দিয়ে যায়। হ্যাঁ, তাহলে 13 দিয়ে তোমরা করেই ফেললাম, তার মানে কি আর করা লাগবে, আর কিন্তু লাগবে না। তাই এখানে হবে 1 2 13 26, 1 2 13 26। এবার থাকলো 52 এর গুণনীয়ক। 52 এর গুণনীয়ক কত হয় চলো দেখি। 52কে আমরা এভাবে লিখি, দেখো 1 গুণ 52, সবসময় কি 1 দিয়ে হচ্ছেই, 2 দিয়ে হবে, কত হবে 26 দুখানে 52। তারপর 3 দিয়ে হয়, 3 দিয়ে কিন্তু 52 হয় না, 51 হয়। 4 দিয়ে হয়, 4 13 52, কত হবে 4 13 52। এখানে 4 গুণ 13-র পরে এখানে কিন্তু আর হয় না, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সর্বশেষ 13 দিয়ে আবার ভাগ করা যায়। তোমরা দেখো 5 6 7 আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারবা না, তাই এখানে কি আর হবে না। তাহলে আমরা এগুলো লিখে ফেলি। দেখো 1 2 4 13 26 52। এবার দেখো আমাদের 3টারই গুণনীয়ক বের করা শেষ, এখন লিখবো সাধারণ গুণনীয়ক। তাই লিখবো 39 26 ও 52 এর সাধারণ গুণনীয়ক। এখানে মিল আছে কোনগুলো, সাধারণ গুণনীয়ক মানে মিল খোঁজা। হ্যাঁ, মিল দেখো তো কোনগুলো আছে, এখানে মিল আছে 1 তো থাকবেই। তারপরে দেখো 1-এর পরে এখানে আর মিল আছে কোনটা, দেখো 13 মিল আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু 13 আছে। আর কোনোটার মিল নেই, কারণ 3টার ভিতরে মিল থাকা লাগবে। তাহলে আমরা কত লিখতে পারি, 1 ও 13। এবার লিখবো গসাগু। তাহলে 39 অতএব 39
26 ও 52 এর গসাগু সমান কত হবে? দেখো এই দুইটার মধ্যে কোনটা হবে? এই 13 হবে উত্তর, সব থেকে বড়টা হচ্ছে উত্তর হয়। ইউক্লিডীয় পদ্ধতিতে সমাধান করি। দেখো ইউক্লিডীয় পদ্ধতিতে যদি করি তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলে নিলাম 39, 26, 52। দেখো এখন এখানে তিনটা সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, তিনটাকে ভাগ করতে পারি কোন সংখ্যা দিয়ে? দেখো এখানে একটা বিজোড় আর দুইটা হচ্ছে জোড়, সেজন্য এখানে কোনো জোড় সংখ্যা যাবে না। তো এটাকে ভাগ করতে হলে আমাদের একমাত্র 13 ছাড়া কিন্তু ভাগ করা যায় না। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, একবারে কি 13 দিয়ে যাবে। দেখো 13 দিয়ে যদি ভাগ করি 3 13 39, 13 দুখানি 26, 4 13 52। দেখো হয়ে গেল। এখানে যে সংখ্যাগুলো এসছে এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে উত্তর লিখব 39, 26 ও 52 এর গসাগু সমান দিয়ে কত লিখব? 13। তাহলে উত্তর হচ্ছে 13। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে প্রথমে আমরা কি গুণনীয়ক করব? তাই প্রথমে লিখব 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক। 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 12কে আমরা ভাগ করতে পারি কয় দিয়ে? 1 দিয়ে। তাহলে 1 গুণ 12, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুখানি 12, 3 দিয়ে হচ্ছে 3 4 12, আর কিন্তু হবে না। তাহলে লিখে ফেলি 1 2 3 4 6 12। ঠিক আছে, এখানে আমরা দেখো 1 2 3 4 6 12 এগুলো এখানে পরপর লিখে দিলাম। এবার হচ্ছে 24, 24 এর গুণনীয়ক। 24 এর গুণনীয়ক কত হবে? দেখো 24 এর গুণনীয়ক আমরা 24 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? আর লিখে ফেলি। দেখো 24 সমান 1 গুণ 24, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 দুখানি 24, 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 4 দিয়ে ভাগ করলে 4 6 24। দেখো এখানে কিন্তু আর হবে না। এবার কি কি লিখলাম সেগুলো এখানে লিখে ফেলি। 1 2 3 4 6 8 12 24। তো এখানে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু লেখা শেষ। এবার লিখবো 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। 36কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখি। 1 গুণ 36, 2 দিয়ে হচ্ছে 18 দুখানি 36, 3 দিয়ে হচ্ছে 3 12 36, 4 দিয়ে 4 নাম 36, আর 6 দিয়ে 6 ছক 36। তাহলে কোন কোন সংখ্যা পেয়েছি দেখো, এই সংখ্যাগুলো এখানে আমরা লিখে নিই। 1 2 3 4 6 9 12 18 36। তো গুণনীয়ক বের করার পরে এখন আমরা লিখব সাধারণ গুণনীয়ক। তাহলে লিখব 12 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলা? দেখো আমাদের এখানে না ধরতে পারে, তো আমরা এখানে লিখবো। হ্যাঁ, গুণনীয়কগুলো আমরা এখানে লিখব। দেখি কোন কোন সংখ্যাগুলো মিল আছে। 1 মিল আছে, 2 মিল আছে, দেখো 3 মিল আছে, 4 আছে, 6 আছে, আর কত আছে? 12 আছে। তো অনেকগুলো মিল হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা এখন এখানে লিখবো যে 1 2 3 4 6 12। মোট কয়টা পেয়েছি? 6টা। তো 6টার মধ্যে এখন তাহলে গসাগু হবে কোনটা? দেখো অতএব 12 24 ও 36 এর গসাগু কত হবে? 36 এর গসাগু হবে, এখানে যে মিলগুলো হয়েছে না, মিলের মধ্যে সব থেকে বড়টা কত? 12। এই 12 হচ্ছে উত্তর।
চলো এবার ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা গসাগু করি। ফের অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম 12, 24, 36, ঠিক এবার দাগ দিয়ে দিলাম। দেখো এখন এখানে যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাই কি সবগুলোই জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবেই। তো 2 দিয়ে ভাগ করি। 6 দুখানি 12, 12 দুখানি 24, 18 দুখানি 36। দেখো আবার 2 দিয়ে যাচ্ছে। 3 দুখানি 6, 6 দুখানি 12, 9 দুখানি 18। এবার দেখো দুইটা বিজোড় একটা জোড়, তার মানে কি জোড় সংখ্যা যাচ্ছে না। এবার বিজোড় সংখ্যা দিয়ে যাচ্ছে, তিনটাকে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যায়। 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9। দেখো আর কিন্তু হবে না। এবার আমরা লিখব 12, 24 ও 36-এর গসাগু সমান, এগুলো গুণ করে ফেলি। গসাগু হবে শুধু কি এই পাশেরগুলো, হ্যাঁ শুধু এই পাশেরগুলো। কত আছে? 2 গুণ 2 গুণ 3। নিচের এগুলো কিন্তু নেওয়া যাবে না, গুণ করে ফেলো। 2 দুখানি 4, 3 4-এ 12। তাহলে উত্তর হবে কত? 12। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।